যেহেতু আমরা রাজনৈতিক আন্দোলনে ঐক্যবদ্ধ ছিলাম, অতএব আমাদের মতে খুব একটা পার্থক্য তেমন নাই। আমরা মোটামুটি এক ধরনের মনোভাবই পোষণ করি এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে দীর্ঘ লড়াইয়ের পর, যে লড়াইয়ে বহু মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলায় কারারুদ্ধ হয়েছে, নির্যাতিত হয়েছে, নানা জুলুমের শিকার হয়েছে। এই লড়াইয়ের একটা চূড়ান্ত পর্যায়ে গত জুলাই আগস্ট মাসে ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান, তার মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু আমাদের যে এক দফা, সেই এক দফা পরবর্তী পর্যায়ে এই ছাত্র জনতার আন্দোলনের যে এক দফা, সেটা মূলত ছিল ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা। তো আমাদের দাবির একটা অংশ পূরণ হয়েছে, আর একটা অংশ যত দ্রুত পূরণ হয় সেই জন্যই কিন্তু আমরা সবাই কথা বলি, আলোচনা করি, সভা সমাবেশ করি এবং আলোচনা করি। সেটা কি নির্বাচন? অবশ্যই, কারণ ওটাই তো বাকি আছে। ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে, নির্বিঘ্নে, শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবেন। সেটা হলেই শুধু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমাকে শেষ করতে আমরা ওই নিয়েও আলোচনা করেছি, কিন্তু কোনো সিদ্ধান্ত আমরা এইভাবে করি নাই। আমরা মনে করি যে সমমনা জোট, তাদের নিজেদের মধ্যে আরও আলোচনা হওয়া দরকার এবং আমরাও বিএনপিতেও আমরা আলোচনা করব। যেমন এখন আবার আর একটা দলের সঙ্গে আমরা বসবো, এরকম সবার সঙ্গে আলোচনা করে যা দাঁড়াবে, বিভিন্ন পরামর্শ, তার আলোকেই আমরা আলটিমেটলি সবাই মিলে সিদ্ধান্ত নেব।